বিপ্লবী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতায় কেউ যদি সকলের দাবাতে চাই, তাদেরকে বলে চাই এই জুলাই অভ্যুত্থানে প্রকাশের একজনকে গুলি করলে আমরা 4 জন দাঁড়িয়েছি। আমাদের দাঁড়িয়ে রাখা যাবে না। বিপ্লবী বন্ধুগণ, নতুন সংবিধান গঠন করার মধ্য দিয়ে এই বিপ্লবের সফল করতে হবে। বিপ্লবী বন্ধুগণ, গণপরিষদ গঠন করতে হবে। মুজিববাদের সংবিধানের কবর দিতে হবে। মুজিববাদ মুক্তবাদ ইনকিলাব জিন্দাবাদ। আমরা এখন একজন আহত যোদ্ধার কথা শুনবো। বক্তব্য রাখছেন গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। গণঅভ্যুত্থানে যে তার চাল হারিয়েছেন, আমরা এখন খোকন চন্দ্র বর্মনের কথা শুনতে চাই। দেখতে পারবি কিন্তু একটা দিতে দর্শক, কেটিভি নিউজ 24-এ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শহীদ মিনারে কিন্তু ছাত্র জনতার ঢল মার্চ ফর ইউনিটি সফল করার উদ্দেশ্যে সারা দেশ থেকে যুক্ত হয়েছে ছাত্র জনতা শহীদ মিনারে। দর্শক, এই শহীদ মিনার থেকেই কিন্তু এক দফার দাবি নিয়ে এই ছাত্র জনতা রাজপথে নেমেছিলেন এবং সেই ছাত্র জনতাই কিন্তু আবার সেই 24 সালের শেষ দিনেই যুক্ত হয়েছেন এই শহীদ মিনারে এবং রীতিমতো জনসমুদ্রে রূপ নিয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গণ। দর্শককে সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে চেষ্টা করছি। দর্শক, মার্চ ফর ইউনিটি আজকে প্রোগ্রামটা দর্শক, মার্চ ফর ইউনিটি শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত আছি কেটিভি নিউজ 24-এর ক্যামেরায়। আপনারা দেখছেন রাজধানীর শহীদ মিনারে ছাত্র জনতার ঢল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়া মার্চ ফর ইউনিটি সফল করার উদ্দেশ্যে সারা দেশ থেকে ছাত্র জনতা দলে দলে যুক্ত হয়েছেন এই শহীদ মিনার প্রাঙ্গণে এবং আহতদের বক্তব্য, আহতের পিতার বক্তব্য, আমরা এখন একটি আহতর বক্তব্য আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। একটা সুন্দর দেশ জাতীয় সেই পর্যন্ত আমরা এই যুদ্ধ করে যাব। আমি দেশকে আরো জানাই মাননীয় সরকার যে কারণে ভালো একটা সুবিধা করে দিয়েছেন, এমনকি সেটাকে বলেছেন যে বাদের উন্নত অনেক চিকিৎসা হতো তাদেরকে সেটা দেওয়া হবে। সেজন্য আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমনকি আমি আরো বলতে চাই, তারা যদি সেই আহত ভাইদের চিকিৎসাটা ঠিকভাবে পাচ্ছে কিনা, যদি ঘুষ দিয়ে থাকতে
ওই তাদের লড়াই উঠে ফিরে যেতে পারতো আপনাদের আগে তাই জীবন গ্রহণ করতে পারতো তাই আমি বলতে চাই মাননীয় সরকার ও উপদেষ্টা সার্বজনীরা এটা যেন খুব ভূমিকায় করে এগুলো আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে আমাদের জানাই নমস্কার আসসালামু আলাইকুম